এ ভাই, আপনি যে একটা কথা বললেন, এই কথাটা কি যৌক্তিক? যে বললেন যে শাকিব খানের সিনেমা বছরে একটা দুইটা আসে, মামুনের সিনেমা প্রায় আসে। আচ্ছা, আপনি যে বললেন মামুনের সিনেমা আসে, মামুনের কি সিনেমা আসে? মামুনের যত ধরনের ডান্স আছে, তারপর ভিডিও আছে। এগুলা কি সিনেমা? না, এই যে আপনি আবারও বলতে, আপনি কি কিছু খান? আবার এই কথা। ওকে, আমি কিছু খাই না, আমিও আপনাদের মতো সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ যেটা খায়, ভাত মাছ মাছ মাংস, আমি সবই খাই। না, এর বাইরেও আমি শুনেছি আপনি শাকসবজি খান। না, অন্য শাকসবজি খাই না। যেটা অন্য শাকসবজি বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনারা যেটা মিন করতেছেন আমি ওইটা বোঝাতে চাচ্ছি। আমি কোনটা মিন করতেছি? হ্যাঁ, অন্য শাকসবজি বলতে তো অন্য কিছু বোঝায়। আপনি তো এইভাবে বলতে পারতেন যে নর্মাল মানুষ আমরা যে শাকসবজি খাই, যেগুলাতে ভিটামিন ডি বা সি আছে, আয়রন জাতীয় খাবার। কিন্তু আমি তো দেখছি যে এই শাকসবজিগুলো খেয়ে তো আপনি আরো অধপতনে যাচ্ছেন। কেন যাচ্ছেন? আপনি বললেন যে মামুনের সিনেমা আসে। মামুনের তো কোনো সিনেমা আসে না, তার তো টিকটক আসে। আমরা আদি যুগে একটা সিনেমা দেখতাম, হ্যাঁ, লাইলি মজনু। লাইলি মজনু। আর এখন সিনেমা দেখি লাইলা মামুন। এটা কি সিনেমা নাকি ওদেরকে নিয়ে যে ট্রল করে মানুষ, এটা দেখেন আপনি? হ্যাঁ, ওদেরকে নিয়ে না, ওরা নিজেরাই কিন্তু ট্রলের শিকার হচ্ছে। বাস 2 দিন পর পর ওরা এক একটা করে গ্যাঞ্জাম করতেছে, মারামারি কাটাকাটি সোশ্যাল মিডিয়াতে। আসার জন্য কেন করতেছে জানি না, কারণ হ্যাঁ ওনারা একটা পারিবারিক সম্পর্কের মধ্যে আছে, তা সবাই মোটামুটি জানে। আপনাকে আমি একটু খোলাসা করতে চাই, প্রিন্স মামুন লাইলা দুইজন কি বিয়ে করছে? এটা ওদের পারিবারিক ব্যাপার, এটা আমি নিজেও জানি না। আপনি তো প্রায় সময় মামুনের সাথে আমি দেখলাম ঘুমান, তাহলে আপনি কেন জানেন না? কারণ বিয়ে করছে কিনা জানি না, ওরা একটা সম্পর্কের মধ্যে আছে, বাট আমি দুইজনকে একসাথে আমি কখনো পার্সোনাল ভাবে দেখি। বাংলাদেশে যে তারা দুইজন একসাথে আছে, একটা সম্পর্কে আছে, এইটা কি বাংলাদেশের কালচারের সাথে যায়? এখন বাংলাদেশের কালচার চিন্তা করলে তাহলে যে বাংলাদেশে যারা আমাদের মডার্ন আপুরা আছে বা নারীরা আছে, ওনারা যেভাবে চলাফেরা করতেছে, তাহলে প্রিন্স মামুন আর লাইলা এইভাবে চলাফেরা করলে তো আমি খারাপ কিছু দেখতেছি না। এটা বলার পরে আপনাকে লোকজন আবার বলবে যে আপনি আবার কিছু খাইছেন, এটা কি ঠিক? এখন ওনারা বললে তো সমস্যা নাই, কারণ আমি যদি খেয়েও থাকি ওনাদের তো প্রবলেম নাই, তাই না? কেন? আমি খেতেই পারি, স্বাভাবিক। কি খান আপনি, কি খান? আমি হ্যাঁ। আমি দুধ ডিম মাছ মাংস সব। তাহলে এই যে এই দুধ ডিম মাংস খায় তো মানুষের পুষ্টি বাড়ে, মানুষের কি ব্রেন আরো সচেত হয়, কিন্তু আপনি তো দেখলাম যে এই যে কথাটা বললেন, এটা বলার পরে সোশ্যাল মিডিয়া মানুষ আপনাকে একদম ধুয়ে মুছে তুচ্ছে ফেলে দিল। কারণ ওনাদের ব্রেন ড্যামেজ, ওনারা আমার মতো খায় না তো তাই। তাহলে যারা ভিডিওটা দেখতেছে সবার ব্রেন ড্যামেজ, শুধু আপনারই ব্রেন সতেজ? অবশ্যই। এই যে আপনি যে বললেন আপনি কি কিছু খান, আমি খাই বলে তো আমার ব্রেন সতেজ আছে। আচ্ছা, আর ওনারা খায় না তাই ওনাদের ব্রেন ঠিক নেই। আপনি ঠিক এই মুহূর্তে কি বাংলাদেশে আছেন না দেশের বাইরে আছেন? আমি বর্তমানে বাংলাদেশে আছি, খুব আমার নিজের পাশের এলাকায় আছি, জায়গাটার নাম বলবো না, তা আছি বাংলাদেশের মধ্যে আছি। আচ্ছা, এখন যে আপনি যে বললেন এই যে ব্যাপারগুলো টোটালি, মামুন লাইলা তারা নিজেরা একটা নাটক করে, তারা কেন এই নাটকগুলা কেন করে? আপনারা কি এগুলা শিখাই দেন নাটকগুলা করতে? আমরা শিখা দিই না, যেহেতু এটা কন্টেন্ট ক্রিয়েটরের যুগ বা ট্রোলিং এর যুগ বা মিডিয়ার যুগ, এখন কখন কোনটা কার দ্বারা কি চলে আসে এটা তো জানি না। ওরা এই করে কারণ ওরা যেন সোশ্যাল মিডিয়াতে সবার পরিউতে থাকতে পারে, যেটা মানে সবার আলোচনায় থাকতে পারে। মানুষকে নিয়ে যত আলোচনা করবে ততই তো তাদের জন্য মানে তারা আগে যেতেছে। এখন হোক সেটা ভালো দিক হোক সেটা খারাপ দিক, মানুষ তাদের দেখতেছে, এতে তাদের কি একটা পেজ আছে বা একটা ইনকাম সোর্স আছে, ওইটা কি তাদের আগাচ্ছে, এটা ওরা একটা বিজনেস করছে। এই যে আপনি এখন কি করতেছেন বর্তমানে? আমি বর্তমানে কিছুই করতেছি। লেখাপড়া করেন? হ্যাঁ, লেখাপড়া করি, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন। এই যে আপনাকে আমি একটু বলতে চাই, এই যে আপনার চুলগুলো একদম দেখি পুরো প্রিন্স মামুনের মতো, একটু ঘুরবো আমরা, একটু দেখবো একটু চুলগুলো।